নোট বাতিলে এবার সংকটে রাজ্যের কৃষি। এখনো অধিকাংশ জায়গায় কাটা যায়নি ধান, আলুর বীজ বোনাও শুরু হয়নি। 15ই ডিসেম্বরের মধ্যে চাষের পরিস্থিতি স্বাভাবিক না হলে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন কৃষিমন্ত্রী। অঘ্রাণের প্রথম সপ্তাহ শেষ, তবে গ্রাম বাংলার ধান কাটার ব্যস্ততায় এবার যেন ভাটার টান। মাঠেই পড়ে রয়েছে ধান, ধান কাটার লোক নেই। চাষির হাতে নেই ফসল কেটে ঘরে তোলার নগদ পয়সা। নোটের সমস্যায় জেরবার কৃষকরা। কৃষিমন্ত্রীর দাবি 80% জমির ধান এখনো কাটা যায়নি। ধান কাটার পুরো প্রক্রিয়ায় বিঘা প্রতি খরচ 7,000 টাকা। এর অধিকাংশটাই দিন মজুরদের পারিশ্রমিক। বেশি দিন মাঠে পড়ে থাকলে ধান ঝরে নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে রয়েছে হিম পড়ে ধান নষ্ট হওয়ার আশঙ্কা। এখনই ধান কাটা না হলে পরে চাষের জন্য জমি তৈরি করা হয়ে উঠবে না। শুধু ধান নয়, নোট সমস্যায় মুখ থুবড়ে পড়েছে বাংলার আলু চাষও। এটাই আলুর বীজ বোনার সময়, তবে টাকার অভাবে তা হচ্ছে না। প্রতি বিঘা আলু চাষের জন্য বীজের খরচ 10,000 টাকা, সার লাগে 7,000 টাকার। সব মিলিয়ে 1 বিঘা জমিতে আলু চাষ করতে গড়ে 20,000 টাকা খরচ। 7 নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এভাবে চললে আলুর ফলন 40% কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর দাবি, এভাবে চললে রাজ্যে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হবে। ধরুন 40% চাষ যদি আমার না হয় আলু, দেখতে পাচ্ছি এবার ওয়েদার একটু ভালো, এতে আমরা অনেক বেশি উৎপাদন করার জায়গায় আমরা টার্গেট করেছি। ঠিক সেই সময় আমার তো ধারণা ছিল যে এবার ধানে আমরা রেকর্ড করব। ঠিক এখন যদি এই ধরনের মাঠে ধান নষ্ট হয়ে যায়, তাহলে তো দুর্ভিক্ষ ছাড়া কিছু নেই। পরিস্থিতি সরেজমিনে দেখতে বর্ধমানে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি। ভাতারের সাহেবগঞ্জ সমবায় কৃষকরা রীতিমতো ক্ষোভ উগরে দেন প্রতিনিধি দেবযানী চক্রবর্তীর কাছে। সমস্যা হচ্ছে আপনার না পাচ্ছি ব্যাংক থেকে টাকা পয়সা তুলতে, না পাচ্ছি লেবারদের টাকা পয়সা মেটাতে, না পাচ্ছি সার বীজ ইত্যাদি কিনতে, না পাচ্ছি নিজেদের সংসার চালাতে। একটা ধান বিক্রি করে আর একটা ধানকে বাঁধবে, সেরকমই বিষয় আছে। তারা সেই ধানটা বিক্রি করতে পারছে না, যেখানে বিক্রি করবে তারা বলছে টাকা দিতে পারছি না। দিয়ে দেবো, রিপোর্ট আমি দিয়ে দেবো, পুরো ওদের কাছ সঙ্গে কথা বলেছি, রিপোর্ট দিয়ে দেবো। হিমের মধ্যে মাঠেই পড়ে আছে রক্ত জল করে তৈরি করা সোনার ফসল। কবে হাতে নোট আসবে, কবে ফসল কেটে তোলা যাবে ঘরে, সে অপেক্ষায় এখন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।